আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন মাংস, মুরগি, গরুর মাংস খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে। চিন্তা করছেন কি খাবেন, কি খেলে মুখে রুচি আসবে, তারাই এই খাবারটি খেতে পারেন। আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি। এখানে পটলের আগার মাথা এই অংশটুকু কেটে ফেলে দিয়েছি। এবারে আমি একটা শিলপাটায় ছেঁচে নেব। এটা কেটেও এটা করা যায়, কিন্তু যদি আমি এটা গোল গোল করে কেটে তারপরে ভাজতে চাই তাহলে সেটা বাটা লাগবে। আমি বাটা ছাড়া এভাবে ছেঁচে তারপরে গিয়ে দেখাবো কিভাবে এই খাবারটি রান্না করতে হয়। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। আগে শুকনো মরিচ কয়টা টেলে নেব। আমি সরিষার তেল দিয়ে দেব 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করতে পারেন। আমি এখানে মরিচ টালার পরে সয়াবিন তেল দিয়ে তারপরে পটলের ঝুরাটা করে নেব। এটাকে ভর্তা বলবো কিনা জানি না, তবে এটার আমি নাম দিয়েছি পটলের ঝুরা। একটু ঝাল ঝাল হবে, পটলটা একটু ভাজা হবে, খেতে খুব ভালো লাগবে। আমার কাছে এই পটল সবজিটা আমার ওপিনিয়নে তেমন ভালো লাগে না, আমি পটল খেতে পারি না। কিন্তু যদি ভর্তা হয় বা এই ধরনের ঝুরা টাইপের কিছু হয় তাহলে মন্দ লাগে না। অনায়াসে গরম ভাতের সাথে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। এই যে আমি এখানে কিছুটা রসুন থেতলে নিয়েছি, আর 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। 2টো চিংড়ি আমি থেতলে নিয়েছি, একবারে বাটিনি। আপনারা চাইলে এখানে অনেক চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। আমি 2টোই ব্যবহার করেছি, মাঝারি সাইজের চিংড়ি। এই যে আমি পেঁয়াজটা রসুনটা একটু হালকা ভাজার পরে গিয়ে পটলের ছিচকিটা দিয়ে দেব। এই যে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা অপশনাল। আমার কাছে কাঁচামরিচের ফ্লেভার ভালো লাগে, এই জন্য দিয়ে দিলাম। পটলটা দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নিব। লবণ দিয়ে দিব 1 চামচের মতো। গুঁড়ো মরিচের ব্যবহার করা যাবে না, তাহলে স্বাদ ভালো আসবে না। ঢাকা দিয়ে দিব 5-10 মিনিটের জন্য। চুলার আঁচটা একবারে লো আঁচে রাখতে হবে। এই যে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। প্রায় এই যে পটলের খোসাটা প্রায় মুচমুচা হয়ে যাবে, তখন গিয়ে উঠিয়ে নেব। এই যে আমার প্রায় হয়ে এসেছে। খুব অল্প সময়ে এটা বানানো যায়। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এরকম অবস্থায় উঠিয়ে নেব। ঠান্ডা হওয়ার পরে আমি মরিচগুলা ম্যাশ করে নেব, ভালোভাবে মেখে নেব। এটাকে আপনারা এই পর্যায়ে শিলপাটায় বাটতেও পারেন। তো আমার কাছে বাটা ছাড়াই এটা লোকমার ভিতরে দিয়ে খেতে অনেক ভালো লাগবে। যে আমার পটলের ভিতরে যে রসুন আমি দিয়ে দিয়েছিলাম থেতো করে, সেটা কিন্তু একবারে এখন যখন আমি এটা মাখবো ওটা একবারে মেল্ট হয়ে যাবে। এই যে আমি কাঁচামরিচগুলিও একবারে মেখে নিয়েছি। আপনাদের যদি কোনো খাবারে বা কোনো তরকারিতে অরুচি এসে যায়, তাহলে আপনারা এইভাবে এই রেসিপিটা করে খেতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। ধন্যবাদ।